আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিভো Y11 ফানিতে পড়ে গেছে। আসলে ফানি পড়া ফোন মানুষে গুরুত্ব দেয় না, গুরুত্ব যে কেন দেয় না এটাই বুঝি না। এই ফোন তুইলা পরে আবার একটা জারা টারা দেয়া বা রোদ্রে দেয়া পরে এই ফোন আবার চালা বা চার্জার লাগালে দেখেন এই যে এখন ডিসপ্লে কানেক্টরটা যে আছে, ডিসপ্লে কানেক্টর পুরিয়া কী হয়েছে দেন, এই যে কালো হয়ে একের পুরিয়া চলে গেছে। আসলে আপনারা একটা ভুল করে নিলে ফানিতে পড়ে যাওয়ার পর ফোনগুলো কিন্তু শুকাইলে হয় না, এগুলো আবার পরিষ্কার করে নিতে হয়। পানিতে পড়ছে, পানিতে একটা ঘনত্ব আছে, এটা শুকাইলে পরে একটা স্পট থাকে, এই স্পট থেকে আপনার পুরা ধরে। এই যে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার সেম একই অবস্থা। আমি ডিসপ্লে কানেক্টর একটা যে নতুন নিছি, এটা আবার ওটার মধ্যে লাগাইতে হইব। যদি না লাগানো হয় তাহলে এটার কাজ কি, কাজ তো আর কোনো কিছুই নাই, এটা পরিবর্তন ছাড়া আর এটার কোনো কাজ নাই। এখন আমি এই কানেক্টরটা সম্পূর্ণ কানেক্টর এটা আবার ফালাই দেওয়া নতুন করে লাগাইতে হইব। যদি না লাগানো তা তো ডিসপ্লে আসতো না। আসলে ডিসপ্লে কানেক্টরটা লাগানোর পরে বলা যায় যে ডিসপ্লেটা কিছুই লাগেছে কিনা। ডিসপ্লে লাগানোর আগে বা কানেক্টর লাগানোর আগে ডিসপ্লেটা লাগানো যাইতেছে না, হয়তো এই ফোনেরই ডিসপ্লে ঠিক আছে কিনা এটা বলা যাইতেছে না। কানেক্টরটা আগে লাগানো হোক, তারপর ডিসপ্লে একটা চেক দেওয়া দেখতে হইব যে ডিসপ্লেটা চলে গেছে কিনা। যদি ডিসপ্লেও চলে যায় তাহলে ডিসপ্লে পরিবর্তন করতে হইব। কিন্তু এটা এই একটু ভুলের জন্য এই কাজটা হয়েছে। ভুল শুধু একটাই, যে ওইটা ফোনটা চালানো হয়েছে না হয় ফোনটা অন করা ছিল, এটার অফ করা হয়েছে না। যেহেতু অফ করা হয়েছে না বলে কিন্তু এই লাইট আইসি থেকে ওভার ভোল্টেজ দেওয়ার কারণে এই লাইটের লাইনগুলো পুরিয়া মানে ডিসপ্লে কানেক্টরটাই একদম টোটাল গইলা গেছে, গইলা পুরিয়া দেন কীরকম কালো হয়ে শেষ। এখন আমি এই ডিসপ্লেটা নতুনটা লাগাই দিয়ে ডিসপ্লে কানেক্টরটা নতুন লাগাইতেছি। নতুন লাগালে দেখতে পাবেন যে ডিসপ্লে আসে কিনা। যদি ডিসপ্লে যদি না আসে তাহলে আবার ডিসপ্লে পরিবর্তন করতে হইব। এখন অনেকে আছে যে ফানিত পড়ছি না, একটু রোদ্রে শুকাইলে কিন্তু কাজটা ঠিক না। রোদ্রে শুকানোর চেয়ে না শুকানোটা ভালো। একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেই হয়, 10 টাকা খরচ করবেন এটা পারবেন না, পরে 2000 টাকা ভরবেন এটা ভালো লাগে। কিন্তু আগে যদি আপনি একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যান তাহলে সেটা একদম ক্লিয়ার করিয়া পরিষ্কার যা আছে একদম ভিতর থেকে, ডিসপ্লের ভিতরে পানি ঢুকলে তার বের করা সম্ভব থাকে না, উপরে যা আছে একটা সার্কিট, ওইটা যদি আবার পরিষ্কার করে দেওয়া হয় হিট দেওয়া, তাহলে আবার জিনিসটা চলে। কিন্তু ডিসপ্লের ভিতরে পানি ঢুকা মানে ডিসপ্লে এটা পরিবর্তন করা লাগে। অনেক সময় হালকা পাতলা ঢুকে ওইটা আবার স্পট থাকে, এটা আবার মাঝে মধ্যে শুকা, কিন্তু স্পট তো আর একদম চলে যায় না। এটা যত শুকাক ডিসপ্লের ভিতরতে স্পটটা যায় না। আর এমোলেড ডিসপ্লে যদি থাকে কোনো ফোনের, এমোলেড ডিসপ্লে এগুলো তো আর স্পট নাই, কারণ এমোলেড ডিসপ্লের ভিতরে তো পানি ঢোকা সম্ভব থাকে না। আর ওলেড ডিসপ্লে প্লাস এলইডি যে ডিসপ্লেগুলো আছে এইগুলার ভিতরে অনেকটি পেপার থাকে, এই পেপারের মধ্যে পানি ঢুকে, এই পেপারের মধ্যে পানি ঢোকার পরেই এই সমস্যাটা হয়। পেপার বলতে হইল ডিসপ্লে, এলইডি ডিসপ্লে যেগুলো আছে নিচেতে এলইডি লাইট থাকে, আর এমোলেড ডিসপ্লের কোনো লাইট থাকে না, এইগুলো সেন্সর সিস্টেম থাকে, লাইটিং সেন্সর সিস্টেম। যেরকম লেজার আমরা ব্যবহার করি, এই লেজারের মতো আর কি এইগুলা থাকে, কোনো লাইন টাইন বা কোনো লাইট থাকে না। আর এলইডির মধ্যে এলইডি লাইট থাকে, এই লাইটের মধ্যে তো ঢুকলে লাইটও পড়তে পারে, প্লাস হলো এলইডি ডিসপ্লে যেগুলো আছে নিচে পেপারের নিচে পানি থাকতে পারে। এই পানির স্পটেই আপনার বড় বড় দাগগুলা দেখা যায়, আর এইগুলা শুকানো সম্ভব থাকে না। এগুলা শুকানো যায় পিছনে যে ব্যাক শিল্ডে আছে, ওইটা যদি আবার অন্য একটা পুরাতন একটা সেট থাকে খুলে লাগানো যায় তাহলে আর কি ওই আপনার ডিসপ্লের স্পটটা চলে যায়, না হয় এই ডিসপ্লে স্পটটা যাওয়া সম্ভব থাকে না। কারণ সবসময় যারা এই ফোন পানিতে যদি হালকা পানিতে পড়ে, দয়া করে আপনারা এই ফোন জারা দিয়া বা রোদ্রে দিয়া, ওটা রোদ্রে দিছি শুকাই গেছে চালাইতেছি, রোদ্রে দিছেন শুকাইছে চালাইতেছেন, দেখবেন আজকে না হোক কালকে না হোক পরশু এটা আপনি ফুটবেই 100%। এটা আজকে আপনি পাইতেছেন না, 1 মাস পরে, 1 মাস না 6 মাস পরে আপনার এটা দেখবেন যে ডিসপ্লে কানেক্টর গেছে না হলে কোনো আইসির মধ্যে সমস্যা হয়ে গেছে, নাহলে অন্য যে কোনো কিছু সমস্যা হতে পারে। এই দেখেন ফোনটা কিন্তু অন হয়েছে, অন হওয়ার পরেও ডিসপ্লে আসতেছে না। এখন আবার একটা ডিসপ্লে পরিবর্তন করা লাগতেছে, ডিসপ্লে পরিবর্তন করে তারপরে আবার দেখতে হবে যে না ফোন ঠিক আছে কিনা। কিন্তু দেখেন ভুল তো 1 মিনিটের ভুল, কারণ কি ওটা হইতে চার্জার লাগানো হয়েছে, না হয় ফোনটা চালানো হয়েছে। ফোনটা শর্ট হওয়ার পরে কিন্তু চললেই আপনার এই গরম হয়ে আস্তে আস্তে জিনিসটা ফুটতেছে। এটা তো আর দেখা যায় না যে ফুটতেছে, ভিতরে কি হইতেছে না হইতেছে এগুলো তো আর উপর থেকে দেখা যায় না।
এখন ডিসপ্লে লাগানোর পরে বলা যাইব যে আসলে লাইট কাইটে গেছে নাকি ডিসপ্লেটাই চলে গেছে। এখন এটা হলো আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে ফোন পানিতে পড়ে যাওয়ার পর ফোন না চালানোটাই সবচেয়ে ভালো এবং উত্তম কাজ আর কি। আর না চালানোটা হলো বুদ্ধিমানের কাজ, যে চালানোর প্রয়োজন নাই ওইটা আপনার একজন টেকনিশিয়ানের কাছে পরিষ্কার করার পরে আপনি চালান, তাহলে আপনার এত বড় ক্ষতি হইতো না। এখন দেখেন কানেক্টরও পরিবর্তন করা লাগছে, ডিসপ্লে পরিবর্তন করা লাগবে, ওইটার মধ্যে যে আরও কোনো সমস্যা নাই ওইটা তো বলা যেত না। এখন এইটার মধ্যে যদি 2-3 হাজার টাকা আপনার খরচ হয়ে যায়, পরে যদি মাদার বোর্ডের মধ্যে কোনো সমস্যা থাকে তখন আপনি কী করবেন? এখন তো এইভাবে বলা যাইতেছে না। এই দেখেন এটা কিন্তু লাইটটা আসার পরে কিন্তু চলে যায়, তার মানে কি মাদার বোর্ডের মধ্যেও সমস্যা হয়েছে, ওইটাও কিন্তু কাজ করতে হবে। দেখেন এক কাজের জন্য আপনার 4 কাজ হয়েছে, 4 কাজের কীরকম বিল আসবো? এই যে এই ফোনটা কাজ করাবো সে তো একটা ফোনই কিনতে পারে। দেখেন এই যে দেখেন মিটার উঠতেছে, মোবাইল অন হইতেছে, অফ হইতেছে, তার মানে কি লসটা কিন্তু আপনার, লসটা কিন্তু টেকনিশিয়ানের না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।